আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রাজনীতি আসলে খুবই বিচিত্রময়। খালেদা জিয়া মারা যাওয়ার পর যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসে এবং তারেক জিয়ার সাথে বৈঠক হয়, তারেক জিয়াকে একটি চিঠি ধরিয়ে দেওয়া হয়, সেটা মোদির বার্তা হিসেবে কিন্তু তারেক জিয়ার কাছে এস জয়শঙ্কর তুলে দেয়। তার 24 ঘন্টা পার না হতেই বাংলাদেশে রাজনীতির অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। অনেকে যারা কিছুদিন আগেও বলেছিল ডক্টর ইউনূস জামাতকে ক্ষমতায় বসিয়ে দিবে, তারাও এখন 100% ভাবতে শুরু করে দিয়েছে আগামীর প্রধানমন্ত্রী হচ্ছে তারেক জিয়া। শুধু তাই নয়, বাংলাদেশের এনএসআই এর প্রধান সকল কিছু ব্রেক করে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক জিয়ার সাথে বৈঠক করে। ইতিহাসে এমন ঘটনা আর কখনো বাংলাদেশে ঘটে নাই। শুধু তাই নয়, এই যে আপনার আর্মির মেজর জেনারেল হাকিমুজ্জামান, তিনিও কিন্তু সিস্টেমেটিক ভাবে তৈল মর্দনও শুরু করে দিয়েছে তারেক জিয়াকে। এখনো তিনি প্রধানমন্ত্রী হয়নি, কিন্তু তার সাথে এমন আচরণ করছে সেনাবাহিনী যাতে উনি এখনো প্রধানমন্ত্রী আছে। ওনার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছে, সেখানে ওনাকে এমন ভাবে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, তিনি রাষ্ট্রের বিশাল বড় কিছু, তিনি প্রধানমন্ত্রী, অথচ তিনি এখনো এমপিও হয়নি, কখনোই এমপি হয়নি এবং প্রধানমন্ত্রী হবে আগামীতে, এখনো হয়নি। তারপরও ওনার সাথে এমন রিয়েক্ট দেখানো হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সকল রুলস অ্যান্ড রেগুলেশন তোয়াক্কা না করে। এটা কোন রকমের কাম্য না। আমার কথা হচ্ছে, বাংলাদেশের মধ্যে গণতন্ত্র রক্ষার জন্য একটি শক্ত রাজনৈতিক দল ক্ষমতায় আসা প্রয়োজন। আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রীও তারেক জিয়া ধরে নিলাম, কিন্তু বাংলাদেশে এমন অবস্থা তো হওয়ার কথা না যে হওয়ার আগে তৈলমর্দন শুরু, সংবাদ মাধ্যমে তৈলমর্দন শুরু হয়ে যাবে, সকল কিছু এখন তারেক জিয়াময়, খালেদা জিয়াময় হয়ে যাবে। এটা তো হওয়ার কথা না। আওয়ামী লীগের আমলও দেখেছি, সকল জায়গায় আওয়ামী লীগময়, অলিতে গলিতে গেলে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, মিডিয়াতে গেলে আওয়ামী লীগ, বিটিভিতে বাম্পার ফলন বাদ দিয়ে সেখানেও আওয়ামী লীগ। এখন দেখতেছি টকশো হচ্ছে বিএনপিময়, টকশো খালেদা জিয়াময়, তারেক জিয়াময়, সকল জায়গায় এখন বিএনপি আর খালেদা জিয়া, আবার জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর কথা আলোচনা হয় না, আওয়ামী লীগ তো একেবারে কোণঠাসা অবস্থায় আছে। বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে সকল কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন জামাতও বিএনপিকে বোঝানোর জন্য বলছে, আমাদের সাথেও 1 মাস আগে ভারতের কূটনীতিকের সাথে বৈঠক হয়েছে, তিনি এই ব্যাপারগুলো রয়টার্সকে জানিয়েছে। মানে জামাত বুঝে যাচ্ছে শুধু তোমার সাথে তলে তলে ভারতের সাথে সম্পর্ক ভালো না, আমাদের সাথে সম্পর্ক ভালো। দেখেন কত বাটপারি, মোনাফিকি, হিসাব নিকাশ তাদের। এটাই বাংলাদেশের রাজনীতি। উপর দিয়ে ভারত বিরোধিতা, তলে তলে ভারত প্রীতি। কার সাথে ভালো সম্পর্ক, এগুলা বোঝানোর এখন চেষ্টা করা হচ্ছে। আবার এই দিক দিয়ে জামাত মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, তারা 15-20টা আসন পাবে না, মোটামুটি 100% বিএনপি ক্ষমতা বসবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী। সেজন্য তারেক জিয়ার সাথে ভাইল মারার জন্য খালেদা জিয়া মারা যাওয়ার পর বৈঠক করতে গিয়েছে, যাতে নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতার ভারসাম্য থাকে, যাতে বিরোধী দল থাকলো জামাত ইসলাম ক্ষমতার মজাটা ভোগ করতে পারে। সেই দিক দিয়ে আবার তারা খেলছে জামাত ইসলাম। আবার অন্য দিক দিয়ে ইনকিলাব মঞ্চকে লাগিয়ে রেখেছে যে হাদি হত্যার বিচার না হলে 7 জানুয়ারির পরে সরকার পতনের আন্দোলন। এটা বলার মানে হচ্ছে ইনকিলাব মঞ্চ বিএনপির পেটে মুচুক দেওয়া, বিএনপি তো ভয় ঢুকে যাবে। সরকার পতন আন্দোলন নামলে তো ডক্টর ইউনূস যদি পতন হয়ে যায়, তাহলে তো আর নির্বাচন হবে না, আর নির্বাচন না হলে তো আমরা ক্ষমতায় আসতে পারবো না, তাহলে তো জামাতের সাথে আমাদের একটা বনিমনা করে ফেলতে হবে, আসন বন্টন করে ফেলতে হবে। এটার জন্য এদিক দিয়েও চাপ দিচ্ছে। আবার যদি ওইটা সফল না হয়, জামাত তারেক জিয়ার সাথে ঐক্যমত হয়ে বসে আছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে রাজনীতি করবো। আরে ভাই, গণতন্ত্রের কথা বলো, আবার ভাই ভাই রাজনীতি করো। তোমরা সকলে একই মতাদর্শের লোক, সকলে জুলাই 14, আবার সকলে একসাথে নির্বাচন করবা, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল। অন্য মতাদর্শের লোক কোথায়? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ কোথায়? তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে? গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে? এক কথা, বাংলাদেশে এখন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। আগামীতে যে নির্বাচন হবে সেটাও একটি স্বৈরাচারী নির্বাচন, ফ্যাসিস্ট নির্বাচন। এই নির্বাচনকে জনগণ বয়কট করবে, বয়কট করছে অলরেডি। আওয়ামী লীগও 10 জানুয়ারি পরে কর্মসূচি নিয়ে আসছে। এই নির্বাচনকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে, কারণ যে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু বাংলাদেশের মানুষের কাছে? বাংলাদেশের মানুষ এখন মোটামুটি বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে কথা বলে ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমরা ভোট কেন্দ্রে যাব না, কোনো ভোট হবে না, আর আমরা এই ভোটকে প্রত্যাখ্যান করি। ভারতও এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না, রাশিয়াও এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না, বিশ্বের বড় বড় পরাশক্তি কেউ এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না। কিছুদিন আগেও আমেরিকার 5 এমপি জাতীয় ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচনে
সেটার জন্য চিঠিও পাঠিয়েছিল ডক্টর ইউনূসকে। মোটামুটি একটা ব্যাপার ক্লিয়ার, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে। আর যদি আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না, মানুষ কেউ ভোট দিতে যাবে না। তোমরা ভাই ভাই নিজেরা ভোট দিয়ে নিজেরা কামড়া কামড়ি করে নিজেরা নিজেদেরকে এমপি ঘোষণা করো, নিজেরাই তোমরা দেশ পরিচালনা করো। এটা জনগণ বেশি দিন মেনে নিবে না। 3 মাস 6 মাস পরে জনগণ তোমাদেরকে রাজপথে নেমে মুখ্যম জবাব দিয়ে বুঝিয়ে দিবে, আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি। পাতানো নির্বাচনের ফলে যে সরকার এসেছে তাদেরকেও প্রত্যাখ্যান করছি। আমরা আওয়ামী লীগের পাশে আছি। আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতা বসাতে চাই না। আমরা জাস্ট আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন চাই, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে। বাধ্য হয়ে তখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হতে হবে। তাই রাষ্ট্রের টাকা বারবার ভাই ভাই নির্বাচন দিয়ে খরচ করে কোনো লাভ নাই। ঘুরে ফিরে এগুলো আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। কেন জনগণের টাকা নষ্ট করতে হবে? দেখেন না, এই সরকার আরেকবার পারি শুরু করে দিয়েছে মোবাইলের এনইআইআর সিস্টেম চালু করে। তারা আর আছে 1-1.5 মাস ক্ষমতায়, তারা আবার এই বাইককে একটা ভেজাল লাগাই দেওয়ার দরকার কি? তার মানে এই সফটওয়্যারটা নাকি তৈরি করতে তাদের 50 কোটি টাকা খরচ হয়েছে। 30,000-40,000 টাকা দিয়ে থেকেও ভালো ডেভেলপাররা ভালো একটা সফটওয়্যার বানাই দিতে পারবে। মানে বাজেটের নাম বলে টাকাটা নিয়ে এসে জনগণ থেকে তুলে 50 কোটি টাকা খেয়ে ফেলেছে। তাদের কথা হচ্ছে আমরা যাওয়ার আগে ভালো মতো চুষে খেয়ে নি, বিএনপি আসলে আবার এই এনইআইআর এটা চেঞ্জ করে ফেলবে। এগুলা করে লাভ কি? বাটপারি করে জনগণের সাথে। এই মোবাইল ব্যবসায়ীরও আরেক বাটপার। কি বাটপার? তারা একটু সুযোগ পেয়েছে আর তারাও মোবাইলের দাম 3-4,000-5,000 টাকা বাড়িয়ে দিয়েছে। তো জনগণকে সবাই চুষে খেতে বসে আছে। এই মোবাইল ব্যবসায়ীরও বসে আছে, এই এনইআর সিস্টেম যারা চালু করতেছে বিটিআরসি তারাও বসে আছে। বাংলাদেশের জনগণের ভালো কেউ চিন্তা করে না। জনগণের জন্য এই দেশের মধ্যে কোনো সরকার আসে না, জনগণের জন্য এই দেশের মধ্যে কোনো সরকার নির্বাচন দেয় না। দেখেন আওয়ামী লীগের আমলও এই ধরনের পাতা নির্বাচন, আওয়ামী লীগের পতন হয়েছে। এখন আরো অবস্থা আরো গল্লায় গেছে, এখন তো আরো পতন গিয়েছে বাংলাদেশের গণতন্ত্র। এখন তো আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ তো অন্তত হালকা হইলেও গণতন্ত্র রেখেছে যে তোমরা নির্বাচন আসতে পারো, কিন্তু তারা আসে না, তারা বয়কট করেছে। কিন্তু এখন তো ডাইরেক্ট আওয়ামী লীগকে জোর করে নির্বাচন আসতে দিবে না, চাইলেও পারবে না। এই হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা দিন দিন শুধু অবনতির দিকে যাচ্ছে। তাহলে তো আওয়ামী লীগ মন্দের ভালো ছিল রে ভাই। বাংলাদেশে আওয়ামী লীগই মন্দের ভালো, কারণ ছোট্ট একটি দেশ, 18-20 কোটির উপরে মানুষ, এদেশে মতাদর্শের অভাব নাই। সে কারণে এই দেশকে নিয়ন্ত্রণ করতে হলে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলের প্রয়োজন, শেখ হাসিনার মতো নেতৃত্বের প্রয়োজন। শেখ হাসিনাই সে কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল 16 বছর। অন্য কেউ হলে এই 18-20 কোটি দেশের জনগণের মধ্যে এত বছর ক্ষমতা থাকা সম্ভব না। কারণ কাউমাও সারাক্ষণ, আন্দোলনের শেষ নাই, চুরি চামারের শেষ নাই, বাটপারের শেষ নাই। শেখ হাসিনা কেমনে নিয়ন্ত্রণ করে রাখছে আপনারা চিন্তা করুন। এই 16 মাসে নাকি শুধু বিসিবির মধ্যে যে টাকা দুর্নীতি হয়েছে সেটা 16 বছর আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থা বিসিবি দুর্নীতি প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। বিসিবির একজন ভোট পরিচালক টকশো দেশে এই সকল কথা খোলাসা করছে। তার মানে চিন্তা করুন, এই 16-17 মাসে মোটামুটি আওয়ামী লীগ আমলে যা হয়েছে সকল কিছু কাছাকাছি হয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে বেশি হয়ে গিয়েছে, গুম, হত্যা, টাকা পাচার সহ। তার মানে কি বুঝে নিয়েছেন? শেখ হাসিনা 16 বছর শাসন আমলে যেমন দুর্নীতি হয়েছে তার থেকেও বেশি উন্নয়ন হয়েছে। কিন্তু এই 16-17 মাসে শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে, বরং আওয়ামী লীগের আমলের উন্নতি যেগুলো হয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। চাই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে অনেক কিছুর পরিবর্তন হলেও বাস্তবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, সেটার কোনো পরিবর্তন হয়নি, আরো অবনতির দিকে চলে যাচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি এখন বর্তমান বাংলাদেশের। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।